Hello everyone, all are doing good. তো গাইজ এগুলো কি দেখা যাচ্ছে আজকে হচ্ছে দেন মোস্ট ইন্টারেস্টিং একটা রেসিপি বলতে পারেন। এটা আসলে সবাই পারেন বোধহয়, অনেকে আছেন এটা খান। আর আমি হচ্ছে দেন আজকে রেসিপিটা শেয়ার করতেছি, আমিও প্রায় খাই। তো এটা বিট লবণ একটা কৌটা, একটা রসুনের পাউডার, একটা সিনেমেন দারচিনি পাউডার, চিলি ফ্লেক্স, সরিষার তেল আর এমনি মানে সাধারণত লবণ আর কি, সাধারণ লবণ যেটা আমরা খাই এটা। আর হচ্ছে দেন এটা কিরকম একটা রেসিপি হতে যাচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন, কোনো ভর্তা মেকিং হয়তো বা আসলেও এটা একটা ভর্তা হবে গাইজ। তো হচ্ছে দেন এটা আপেলের ভর্তা, গ্রিন আপেল ভর্তা গাইজ, অনেক মজা। তো আমি অলওয়েজ গ্রিন আপেল রুমে আনলে ভর্তা খাই, এমনি খেতে ভালো লাগে না। তো আমরা লেডিরা এমনি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে আমরা কিন্তু মার্কেটে যাই, মার্কেট করি, কিন্তু ফ্রুট দেখলে আমরা লেডিরা কোনো সময়ও কিনি না, এটা একটা রিয়েল সত্য। তো কিনবেন আর রুমে এনে খাইবেন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আমি তো দেন হচ্ছে হেলদি হইতে হইতে অনেক বড় হয়ে গেছি। তো হচ্ছে দেন এতক্ষণ বক বক শেষে আসলো, তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এই তো আপেল, আর আপেলগুলো আমি ছিলে নিচে দাঁড়ালো এখন শার্পনার দিয়ে। তো হচ্ছে আমার হচ্ছে ছিলানো আপেল দিয়ে ভর্তা মজা লাগে। আপনারা খাড়া খাড়া মানে আপেল না ছিলিয়ে খান, আমি হচ্ছে ভর্তা খেলে আর কি আপেলগুলো ছিলিয়ে খাই। আর যদি এমনি খাই, আমি হচ্ছে দেন খাসা আম জেলা খাই মানুষে, মানে একটু মরিচের পাউডার থোড়া সল্ট লইয়া, আমি ফ্রিজের মাঝে মরিচের পাউডার আর থোড়া লবণ বা বিট লবণ লইয়া গাইজ আপেলগুলো খামড়ে খামড়ে খাই আর কি, মরিচের পাউডার লাগাই লাগাই। তো এখন হচ্ছে দেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে বসেও করলাম, একটু কাট করে নিয়ে ফাইনালি চলে আসলাম আর কি। তো 3টা আপেলই চুলিয়ে নিলাম, যেহেতু আমি রুমে একাই আছি, আমি একলাই খাবো, তাহলে তো আর বেশি নিয়ে লাভ নেই। হাজব্যান্ডের জন্য ভর্তা রাখলে ভর্তাটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আর কি আমার হাজব্যান্ডের রুমে আসলে করে দেব। তো প্রথমত আপেলের সিডগুলো আর বুকগুলো আর কি কেটে ফেলে দিলাম নাইফ দিয়ে, সবগুলো আলাদা করে নিয়ে তারপর হচ্ছে দেন মানে কুচি করে ফলতে গেলে আর কি একটু আরাম। তো এখন কুচি করে খুবই সুন্দর করে ফলতেছি। তো কুচি কুচি করে এগুলো একটা ধারালো নাইফ দিয়ে ফলে এখন হচ্ছে বাটিতে উঠিয়ে নেব। তো সবগুলো এভাবে করে নেব আর কি। তো আগে হয়েছে গাইজ, আমি মানে নাইফ দিয়ে করতে পারতাম, বাট এত আর কি দ্রুত করতে পারতাম না, এখন আরো অভ্যস্ত হয়ে গেছে। তো আমি দা বা বটি দিয়ে আপেল কাটি না, এতে করে বোঝা যায় আপেলের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি নাইফ দিয়ে কাটলে আপেল পছন্দ করি, বা ফ্রুট, যে কোনো ফ্রুট নাইফ দিয়ে কাটা আমি পছন্দ করি গাইজ। হচ্ছে দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছি। তো তো আপনারা দেখতেছেন আসলে রেসিপিটা কিরকম হতে যাচ্ছে। তো আপনারা, আমার খাবারটা আমি শেয়ার করলাম ব্লগ আকারে, আপনাদের কারো যদি ভালো লাগে খাবেন। প্রথমে আমি তুরা দারচিনি পাউডার দিয়ে দিলাম, যেহেতু আমার রুমে আছে। তুরা বিট লবণ, তুরা রসুনের পাউডার। আপনারা চাইলে দেশি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা এটা করতে পারেন, যেটা থাকে আর কি হাতের কাছে। আর আমি কেন মানে চিলি ফ্লেক্স অ্যাড করবো, সামান্য সল্ট দিছি। আর এখন এগুলো মেখে সরিষার তেলটা দিয়ে দেবো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তারপর হচ্ছে দেন প্রথমে সামান্য সামান্য করে দিচ্ছিলাম, বাদে টেস্ট করে। আর এ তো মূলত আসল যেটা মানে আর কি ভর্তার টেস্ট বাড়ানোর জন্য এখানে সরিষার তেলটা মেখে খাচ্ছিলাম, ভালো করে মেখে ম্যাশ করে নিচ্ছিলাম আর কি আমি সবগুলো। তো এখন টেস্ট করে দেখছি সল্ট একবারে হইছে না, থোড়া বিট লবণ আর থোড়া মানে এমনি খাবার লবণ, আর একটু আমি স্পাইস খেতে চাইছিলাম, যেহেতু অন্য কাঁচা মরিচ বা বোম্বে মরিচ কোনটাও অ্যাড করছি না, তাই আমি আর কি সামান্য চিলি ফ্লেক্স আরও অ্যাড করলাম। আর এখন হচ্ছে দেন থোড়া বিলাতি ধনিয়া পাতা কুটা আছিল আমার রুমও, আচার বানাবো তাই শেষিয়া 2-3টা ইন্না দিলাইছি গাইজ। ফাইনালি এখন ম্যাশ করা করে শেষ। আর সরিষার তেলে ওয়াও কম্বিনেশন, যে সুন্দর একটা ঝাঁঝালু গ্রান গাইজ। এভাবে খাড়া খাড়া খেয়েছেন, আমাকে কমেন্ট করে জানাবেন আর কি আপুরা।
আর হচ্ছে দেন আমি তো প্রায়ই খাই আপনাদের সাথে। তো ফাইনালি ভাবলাম আপেল যেহেতু আবার রুমে চলে আসছে, তো এখন ভর্তাটা মেক করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো বসে বসে গাইজ খাচ্ছি, আর আমার ব্রাইট নেওয়া তো খুবই অগুছালো খাবারটা। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে আমি খাচ্ছি খুবই অগুছালো খাবারটা। তো মন চাচ্ছে আর কি, এত মজা হয়েছে গাইজ, আমি বড় বড় ব্রাইট নিয়ে খাচ্ছি। আর আমার ফিলিংস দেখেই বুঝতে পারছেন আপনারা, রিভিউ দিচ্ছি অসাধারণ অসাধারণ। আপনারা একবার ট্রাই করবেন রেসিপিটা। অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।